আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা দেখব যে এতদিন তো আমরা দেখলাম যে কিভাবে বেসিক ইউআই বানাইতে হয় এবং বেসিক কাজ। আজকে থেকে আমরা দেখব যে কিভাবে এপিআই আপনার অ্যাপের মধ্যে কল করবেন। সো এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে পোস্টম্যানে কিভাবে আপনি এপিআই কল করবেন এবং ডাটা রেসপন্স গেট করবেন। সো এখানে আমরা দেখছি কি যে এখানে একটা এপিআই কল দিলে আমরা একটা লিস্ট পাই এখানে। কারণ এই দেখেন এখানে কিন্তু আছে আপনার স্কোয়ার ব্র্যাকেট আছে দুইটা, এর মধ্যে আমরা একটা লিস্ট পাচ্ছি। ঠিক আছে, তো লিস্ট পাচ্ছি। এখন আমরা এইটা আমাদের ফ্লাটার অ্যাপে কিভাবে কল করতে পারি সেটা দেখবো। তো এইটা দেখার জন্য আমাদের করতে হবে কি, আমরা প্রথমেই ফ্লাটার অ্যাপে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এবং এইখানে একটা ক্লাস নিয়েছি আমি, যে এখানে আছে এটা মেইন প্রজেক্ট। এইখানে আসলে যে এক্সট্রা জিনিসপত্র যেগুলো ছিল সবগুলো আমি রিমুভ করে দিয়েছি। আর এখানে টাইটেল দিয়েছি এপিআই ডিমো নামে, আর প্রোডাক্ট নামে প্রোডাক্টস নামে আছে আমি একটা আলাদা ক্লাস বানিয়ে নিয়েছি। এবং এই ক্লাসটা অবশ্যই স্টেটফুল। স্টেটফুল কারণ হচ্ছে আমরা তো এখানে কিছু স্টেট নিয়ে কাজ করবো, সেই জন্য এটা স্টেটফুল। ওকে, এখন আমরা আজকে দেখবো কিভাবে আমরা এই এপিআইটা কল দিতে পারি। তো এপিআই কল দেওয়ার জন্য আপনার দুইটা প্যাকেজ খুব বেশি ইউজ হয়, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে আপনার ডিআইও। তো আমরা দুইটাই দেখবো, যে আস্তে আস্তে দুইটাই দেখবো এবং দুইটা যখন আমরা কম্পারিজন করবো যে আসলে কখন কোনটা লাগবে, আপনার কোনটা ইউজ করা উচিত, আহ, তখন সেটা নিয়ে কথা বলবো। তো যেহেতু আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করছি, আজকে আমরা এইচটিটিপি দিয়ে শুরু করবো, কারণ এইটা সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো এই এই দেখেন আমি এখানে অলরেডি এইচটিটিপি অ্যাড করে রেখেছি, যে এইচটিটিপি 1.4.0। এটা আপনারা যে সময় কাজ করবেন তখন হয়তো অন্যটা হবে। এটা আপনারা সিম্পল জাস্ট আছে গুগলে যাবেন, গিয়ে গুগলে যাবেন, এইচটিটিপি এই যে ফ্লাটার প্যাকেজ লিখলেই হয়ে যাবে। ফ্লাটার এইচটিটিপি ফ্লাটার প্যাকেজ লিখলে প্রথমে এটা চলে আসার কথা। তারপর জাস্ট আপনারা এখান থেকে ইনস্টলে, আমি সবসময় বলি যে আপনারা যে সময় কোনো ডিপেন্ডেন্সি বা কোনো প্যাকেজ ইনস্টল করবেন তখন সবসময় ইনস্টলে যে কমান্ডটা কপি করবেন, করে এন্ড্রয়েড স্টুডিওতে আসবেন, এইখানে জাস্ট এটা পেস্ট করে দিবেন, আপনার প্যাকেজ ইনস্টল হয়ে যাবে। তো যেহেতু আমি করছি আর এক্সট্রা ভাবে আর করলাম না। এখন আমরা এই পেজে, আমরা যে এই পেজে দেখেন এখন কিছুই নাই, কারণ এখানে আমি এখনো কিছু নেই নাই। তো এই পেজটা লুকটা ভালো করার জন্য আমরা একটা কাজ করি, এখানে আগে একটা স্ক্যাফোল্ড নিয়ে নিই। স্ক্যাফোল্ড, পিসি এত স্লো হয়ে গেল কেন? স্ক্যাফোল্ড, এখানে স্ক্যাফোল্ডের আমরা একটা অ্যাপ বার নিয়ে নিই। অ্যাপ বার টেক্সট, সরি, অ্যাপ বার, অ্যাপ বার, অ্যাপ বারে আমরা একটা কাজ করি, টাইটেল নিয়ে। তো আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে নিলাম, কারণ আমাদের এই ব্ল্যাক স্ক্রিনটা আমরা একটু হোয়াইট করার চেষ্টা করি, কারণ এখানে অনেক খারাপ দেখা যাচ্ছে ব্ল্যাক আছে বলে। ওকে, সো এখন আমাদের এটা চলে আসছে। এখন আমরা এই স্ক্রিনে আসলে প্রোডাক্টগুলো দেখাবো, বাট আমরা যখন প্রোডাক্ট দেখাবো, যেহেতু আমরা এটা অনলাইন থেকে নিয়ে আসবো, আমাদের তো একটা এপিআই কল দিতে হবে। তো এপিআই কলটা আমরা কিভাবে দিব সেইটা নিয়ে আজকে আমরা ফার্স্ট কথা বলবো, দেন আমরা হচ্ছে কিভাবে এটা কাজ করে তখন করে। তো এইচটিটিপি মেথড ইউজ করার জন্য এখানে দেখেন, এইচটিটিপি মেথড যে সময় আমরা ইউজ করবো, আমরা যদি এর রিডমিতে যাই বা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আমরা দেখতে পাবো যে আসলে কিভাবে এটা ইউজ করতে হবে। এই হাই নেট চলে গেল না। এইচটিটিপি মেথড ইউজ করার জন্য দেখেন আমরা ইম্পোর্ট করি আসলে এইভাবে, এইচটিটিপি অ্যাজ এইচটিটিপি। ঠিক আছে, আমরা এইভাবে ইম্পোর্ট করি। তো এখন আমি এইটা আগে অ্যাড করে দেই, যেহেতু অ্যাজ এইচটিটিপি এটা আসলে আপনি ম্যানুয়ালি লিখলে
এটা কাজ করবে না বা এরকম ভাবে আসবে না। তো সেই সেই হিসাবে আপনি এটা লিখে নেবেন বা এটা যে সময় কাজ করবেন নিয়মিত তখন আপনার এমনি মুখস্থ হয়ে যাবে। ওকে, এখন আমরা এইখানে আমরা হচ্ছে মেথড গুলো লিখবো যে আসলে কিভাবে আমরা কাজ শুরু করব। তো আমরা প্রথমে এইখানে দেখি আমরা আসলে আজকে কি করবো। এই যে আমরা এখানে কি গেট করি, তো গেটের জন্য এইচটিটিপির একটা সুন্দর মেথড আছে, সেটা কি আমরা এখানে যদি ইউজ করি ভয়েড পেজ পেজ প্রোডাক্ট নামে একটা মেথড বানিয়ে নিচ্ছি আমি। প্রোডাক্ট পেজ প্রোডাক্ট নামে একটা মেথড বানাচ্ছি আমরা। এই মেথডের মধ্যে বা এই ফাংশনের মধ্যে আসলে আমরা কোড করব যে কিভাবে একটা প্রোডাক্ট বা এই যে প্রোডাক্ট লিস্টটা আমরা গেট করতে পারি। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা প্রথমে হচ্ছে এটা গেট করার জন্য লিখব অ্যাওয়াইড অটো সাজেস্ট অফ হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, http ডট গেট। এখন আমরা এখানে কি ইউজ করছি http ডট গেট, কারণ কি আমরা ডাটা গেট করব। সো ডাটা গেট করব, এজন্য আমরা গেট। আমরা যদি এখানে ডাটা অ্যাড করতাম তাহলে আমরা কি বলছিলাম পোস্ট। তো আমরা পোস্ট ইউজ করতে পারি। এখানে দেখেন ডিলিট আছে, এইচটিটিপির অনেকগুলো মেথড আছে। আপনি যদি এই যে কন্ট্রোল চেপে এখানে যান, কন্ট্রোল চেপে এইচটিটিপির মধ্যে, তাহলে আপনি দেখতে পাবেন আসলে এইচটিটিপির মধ্যে কি কি আছে। গেট, সরি, এই যে গেট দিলাম, যে আমি যদি গেটে চাপ দিই দেখেন এইচটিটিপি গেট আছে। আমরা যদি আরো উপরে যাই দেখেন হেড আছে, পোস্ট আছে, পুট আছে, প্যাচ আছে, ডিলিট আছে, রিড আছে, রিড বাইট আছে। তো আমরা এই মেথডগুলো সবগুলো ইউজ করি, আমাদের নানান কাজে নানান রকম মেথডগুলো লাগে। তো আমরা যেহেতু আজকে গেট করতেছি, আমরা আগের দিন কি শিখলাম যে পোস্ট করতে গেলে পোস্ট ইউজ করি, গেট করতে গেলে গেস্ট ইউজ করি। তো আমরা এখন ইউজ করবো গেট। এখন একটা জিনিস দেখেন, এখানে একটা এরর আসছে। এখানে এররটা আমি যদি নিয়ে দেব, দ্য অ্যাওয়াইড এক্সপ্রেশন ক্যান বি অনলি বি ইউজড ইন অ্যাসিং ফাংশন। তো এইখানে আমরা যদি অ্যাসিং দিই, এইখানে এটা ঠিক হয়ে যাবে। তো এটা অ্যাসিঙ্ক আর অ্যাওয়েট কেন দিছি? অ্যাসিং দিছি কারণ হচ্ছে এই ডাটাটা আমরা তো জাস্ট আসার সাথে সাথে পেয়ে যাচ্ছি না, এটা তো কিছুক্ষণ পরে পাচ্ছি। আমাদের ডাটাবেস থেকে আসতেছে, আমাদের যে ধীর গতির ডাটা, যদি আমি বলি যে আমরা কিছুক্ষণ পরে যে ডাটাটা পাবো, এই ডাটাটার জন্য আমাদের যদি ইউআই বা অন্য কিছু ফ্রিজ হয়ে না থাকে বা আমাদের অন্য কাজে বাধা না দেয় বা আমাদের অ্যাসিঙ্ক্রোনাইজ ভাবে কাজটা হবে, অ্যাসিং ভাবে। এটার নাম হচ্ছে অ্যাসিং, মানে অ্যাসিঙ্ক্রোনাইজ। এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাইজ ফাংশন, যেটা আমাদের ডাটাটা একটু পরে আসবে বা আমরা জানি না যে ডাটাটা এক্ষুনি আসবে কিনা, একটু 1-2 সেকেন্ড লেটও হতে পারে। সেই জন্য আমরা অ্যাসিঙ্ক ইউজ করি। এবং এখানে অ্যাওয়েট ইউজ করি হচ্ছে যে আমরা বলে দিই যে দেখো তুমি যখন এইটা কল করবা, তখন তুমি যতক্ষণ না পর্যন্ত এই লাইনের সব কাজ কমপ্লিট না হয়, মানে কল যতক্ষণ না হবে, তুমি নিচের লাইনে যাবে না, তুমি এইখানে আগে এইটা সম্পন্ন করবা, দেন তুমি নিচে যাবা। সেজন্য আমরা অ্যাওয়েট ইউজ করি, ঠিক আছে। তো এখন দেখেন এখানে একটা ইরর দেখাচ্ছে, কারণ এখানে একটা প্যারামিটার চাচ্ছে। তো প্যারামিটার কি? ইউআরএল। ওই ইউআরএল চাচ্ছে ওখানে। আমরা যদি যে ইউআরএলটা ইউজ করি সেই ইউআরএলটা চাচ্ছে। তো আমরা যদি এখন ইউআরএলটা নিয়ে আসি, এখানে দেখেন আমরা এই ইউআরএলটা দিব, আমরা যেহেতু ডাটা ফেস করবে এই ইউআরএলটা দেবে। এখন এই ইউআরএলটা দে, তাই ইরর যায় নাই। এখন ও বলছে ইউআরএল, তো ও তো ইউআরএল দিতে বলছে, আমরা দিছি কি একটা স্ট্রিং। সো ও তো স্ট্রিং চিনবে না। তো ওরে ইউআরএল রে চিনানোর জন্য বা এই স্ট্রিং রে ইউআরএল এ কনভার্টের জন্য আমরা কি ইউজ করব? গেটের দেখেন আমাদের এখানে আছে ইউআরআই, ইউআরআই দিয়ে আমরা এটা কনভার্ট করব। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইউআরআই, ইউআরআই ডট পার্স। এখন যদি আমরা দেই, আমাদের দেখেন এখন কোনো এরর নাই।
এই ইউআরআই এর আসলে কাজ কি সেটা আমরা একটু ভেঙে কথা বলি। আমি এই যে ভেঙে কথা বলা বা ভেঙে ভেঙে দেখানো এই জিনিসটা শিখেছি হচ্ছে হাবিব ভাইয়ের কাছ থেকে। হাবিব ভাই হচ্ছে গো উইথ হাবিব নামের চ্যানেল আছে, সেখানে সে গো শেখায়। তো আমি চেষ্টা করছি যে হাবিব ভাইয়ের মতো জাস্ট আপনারা কোনো কিছু মুখস্থ রাখবেন না, সবকিছু বুঝে বুঝে করবেন, প্রত্যেক লাইনের মানে বুঝবেন, প্রত্যেক লাইনের অপারেশন বুঝবেন, তাহলে কি হবে আপনার কোনো কোড মুখস্থ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে দিই, সরি, ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন। ওকে, তো আপনারা বুঝে বুঝে করবেন, আসলে কোনো কিছু আসলে মুখস্থ করা দরকার নাই। তো ইউআরআই আসলে কি আমরা যদি প্রমাণ করি, আমি হোয়াইট বোর্ডে অলরেডি নিয়ে ওকে, ইউআরআই দেখেন, ইউআরআই আমাদের স্ট্রিংটাকে ইউআরএল টাইপে কনভার্ট করে। তো এখানে কি কি থাকে দেখেন, ইউআরআই স্কিম নামে একটা জিনিস থাকে। এইখানে কি এইচটিটিপি এস, এই যে আমরা যে প্রোটোকলটা বলছিলাম, আমরা যে প্রোটোকল, এইটা নিয়ে আমরা প্রথম ভিডিওতে কথা বলছি। আমাদের একটা ইউআরএল এ কি কি থাকে, একটা প্রোটোকল থাকে, একটা ডোমেন থাকে, ডোমেন ডোমেন থাকে। তাই এখানে দেখেন এটা ইউআরআই ডট হোস্ট নামে এটা ডোমেন। দেন কি থাকে, পাথ থাকে। এখানে আমাদের প্রোডাক্টের এই পরে আরো কিছু থাকতে পারতো, সে যেমন ক্যাটাগরি থাকতে পারতো, দেন লিমিট থাকতে পারতো, সবগুলো কিন্তু পাথ। তো পাথ থাকে। তারপরে যদি আমাদের কোনো কালার বা কোয়েরি থাকতো সেইগুলো, যে এই এই এতে আমাদের আপাতত কোনো কোয়েরি নাই, সেই জন্য এখানে আমাদের এখানে দেখাচ্ছে না যে কিভাবে আসলে কোয়েরিটা কাজ করতো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক জিনিস যে ইউআরআই আসলে কি করে। ইউআরআই যে আমাদের যে পার্টগুলো থাকে ইউআরএল এ, সেই সবগুলো সে চিনে, সে সবগুলো দেখলেই বুঝতে পারে যে এটা কি, এটা জাস্ট একটা ইউআরএল ফরম্যাটে কনভার্ট করে আমাদের গেটে পাঠায় দেয়। আমাদের দেখেন, আমরা যদি গেটে যাই, আমাদের কিন্তু আরো আর একটা জিনিস আছে যেটা আমাদের পরবর্তীতে লাগতে পারে। যেমন এখানে দেখেন, গেটে আমাদের দুইটা জিনিস পাস করছে, একটা হচ্ছে ইউআরআই ইউআরএল, আর একটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন একটা ম্যাপ পাঠাইছে, যেটা অ্যাজ এ হেডার। আমাদের হেডারে অনেক কিছু পাঠাইতে হয়, যেমন আপনি যে সময় অথেন্টিকেশন নিয়ে কাজ করবেন বা এমন একটা এপিআই নিয়ে কাজ করবেন যেখানে এপিআই কি পাঠাইতে হয় হেডারে, তখন আপনার কি করতে হবে, এই যে গেটের মধ্যে এখানে দেখেন আমরা এই যে পাঠাইছি না, এখানে আপনি আরো হেডার পাঠাইতে পারবেন। এখানে আপনি হেডারে অথেন্টিকেশন কি পাঠাইতে পারবেন, বা এখানে যদি কোনো টোকেন সিস্টেম থাকে সেগুলো আপনি পাঠাইতে পারবেন, বা হেডার টাইপ সবকিছু এখানে বলে দিতে পারবেন। তো আমরা যেহেতু আজকে শুধুমাত্র গেট মেথড কাজ করতেছি, এখানে কিছুই পাঠানো লাগে না, সেজন্য আমরা একটা প্যারামিটার ইউজ করবো, জাস্ট যে ইউআরআই বা ইউআরএলটা। ওকে, এখন আমরা এটাতে কল করলাম, এটা কল হচ্ছে। এখন হওয়ার পরে এটা যে আমরা দেখাবো, সেজন্য আমাদের তো কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখা উচিত এটা। সো আমরা একটা কাজ করি, এখানে একটা নিয়ে নিই, ফাইনাল রেসপন্স। আমরা রেসপন্স করি। এখন আমাদের এই ইউআরএলটা সাকসেসফুল হয়েছে কি হয়নি, সেইটার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে রেসপন্স স্ট্যাটাস ইউজ করি। তো রেসপন্স স্ট্যাটাসটা কি, আমরা একটা লিখি যে ইফ ইফ এই যে রেসপন্স লিখছি। আচ্ছা, রেসপন্স স্ট্যাটাসের পরে যে আমরা একটা কাজ করি, আমরা আগে এটা কল করি, কল করে আমরা দেখি এটা কল হয়। সো এখন যদি আমি রিলোড দিয়ে দেখি কোনো কাজ হয় কি, কোনো কাজ হবে না। সিঙ্ক উইথ ডিভাইস ওয়্যারলেস। আচ্ছা, আমি ওয়্যারলেস ডিবাগিং এ বেশি স্লো হয়ে গেছে মনে হয়। আচ্ছা, দেখেন এখানে আমাদের কোনো কিছুই কাজ হয়নি, কারণ আমাদের এই ফাংশনটা তো কলই হয়নি। তো এই ফাংশনটা কল করার জন্য আমাদের কি হয়, যে আমরা ডাটায় একটা মেথড জানি, যে এটা আমাদের যে মেইন ফাংশন আছে, এটা কিন্তু আমাদের অ্যাপের এন্ট্রি পয়েন্ট, যে আমরা অ্যাপটা যখন রান করি তখন এই ফাংশনে আসে, এবং এই ফাংশনে এসে দেখে কি যে এই হোম আছে, তো সে হোমে যাবে। এখানে আসলে কাজ হয় কেমনে আমি যদি বলি, আহ আচ্ছা এখানে যদি এখানে যদি বলি, সাপোজ এইটা আপনার হোম, এটা আপনার ফোন। এখন ফোনে যদি আপনি অ্যাপ রান করেন, তাহলে সর্বপ্রথম এসে কল করবে
মেইন মেইনে এসে সে কি দেখতেছে, মেইনে আসছে, মেইনে এসে দেখছে যে মেইনে হোম সিলেক্ট করা। হোম কোথায় সিলেক্ট করা? হোম সিলেক্ট করা আপনার এই মেইন থেকে যাবে হোমে। হোম কোথায় কল করা? আপনার প্রোডাক্ট স্ক্রিন। এটা হচ্ছে প্রোডাক্ট স্ক্রিন, এটা মনে করেন প্রোডাক্ট স্ক্রিন। প্রোডাক্ট প্রোডাক্ট স্ক্রিন। তো প্রোডাক্ট স্ক্রিনে কি হয়, প্রোডাক্ট স্ক্রিনে এসে দেখবে সে কি কি অপারেশনস আছে, এখানে কোনো বাটন আছে কি, এখানে কোনো কিছু আছে কিনা। এখন এই যে স্ক্রিনে আসলো, এই স্ক্রিনে আসার পরে সে একটা মেথড আছে যেইটা কোনো বাটন লাগে না, কোনো কিছুই লাগে না, জাস্ট এই স্ক্রিনে আসলেই সে একটা কল করে দিবে, ওই মেথডটা কল করে দেবে। ওই মেথডটার নাম আছে ইনস্টেট। ইনস্টেট কি, আমরা যখন এইখানে আসবো তখন এই ইনস্টেটটা সর্বপ্রথমে কল হয়, সবকিছুর আগে ইনস্টেট কল হয়। ইনস্টেট নিলাম। এখন আমরা এই যে ফেস প্রোডাক্ট না, এটা এখানে দেখাবো, জাস্ট কল করে দিলাম, ইনস্টেটের মধ্যে আমরা কল করে দিলাম। এখন যদি আমি এই রিলোড দিয়ে আমাদের এটা কল হবে, আমরা এটা বোঝার জন্য একটা কাজ করি, একটা প্রিন্ট লাগাই। প্রিন্ট, আমরা দেখি রেসপন্সটা প্রিন্ট করি, রেসপন্স আসলে কি আসতেছে। ওকে, এখন রেসপন্সটা আমরা প্রিন্ট করব। এটা রিলোড দেই, দেখি আমাদের কোনো কিছু প্রিন্ট হয়। ওকে, এখন দেখেন এইখানে আমাদের প্রিন্টে আসছে ইনস্ট্যান্স অফ রেসপন্স। ইনস্ট্যান্স অফ রেসপন্স আসছে কারণ এইখানে এই রেসপন্সের ইনস্ট্যান্সটাই করছে। এখন যদি আমরা এখানে একটা জিনিস দেই, রেসপন্স ডট বডি দেই, আমাদের যে রেসপন্সের মধ্যে যে জিনিসপত্রগুলো আসছে সেই জিনিসটা যদি আমি প্রিন্ট দিই, দেখি আমাদের কেমন আসে। ওকে, দেখেন আমাদের এখানে কিন্তু রেসপন্সটা প্রিন্ট হয়েছে। এই যে দেখেন আমরা যে পোস্টম্যানেও যেটা দেখছিলাম, এই যে পোস্টম্যানে আমাদের প্রথম প্রোডাক্টটা ছিল এই যে এটা, আমাদের প্রথম যে প্রোডাক্টটা ছিল এটা, এবং আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা রান করছি এটা কিন্তু সেম, আমাদের সেম জিনিস প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এখানে দেখেন আমাদের সবগুলো আছে আপনার স্ট্রিং আকারে। আমাদের কিন্তু ফ্লাটার অ্যাপ কখনো স্ট্রিং শো করাইতে পারে না ডিরেক্ট এপিআই থেকে, আমাদের সেজন্য জেসন ফরম্যাটে কনভার্ট করতে হয়। সো আমরা আজকে একটা কঠিন ফরম্যাট দেখব, তারপরে আমরা সহজে যাব, কারণ আমরা আগে যদি সহজটা শিখি কঠিনটা শিখতে পারবো না, এবং এইখানে আমাদের আরো বেশি প্রবলেম ফেস করতে হবে। সেজন্য আমরা আজকে শিখবো কঠিনটা। ঠিক আছে, তো কঠিনটা শেখার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই যে এপিআই কল করি, এপিআইটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কল হয় না, এটা কিন্তু ফিউচার টাইপের থাকে, মানে এটা পরবর্তীতে কল হয়ে মানে আগে কি ডাটা আসবে সেই ডাটাগুলো আসে। আমরা কিন্তু এইটা একদম ডিরেক্ট এরকম ফাংশন লিখে কল করলে আমাদের মাঝে ইরোর আসতে পারে, মাঝে মাঝে ইরোর আসতে পারে, বা আমাদের অ্যাপ ক্রাশ করতে পারে, যে এটা যেহেতু ফিউচার টাইপের ডাটা এখানে। সো এইখানে আমরা একটা কাজ করি, এখানে আমরা লিখে দিই হচ্ছে ফিউচার। তো এইটা হচ্ছে আমাদের একটা ফিউচার টাইপ ফাংশন হয়ে গেল, বা ফিউচার টাইপ মেথড। আমরা এই ফিচার নিয়ে আরো বিস্তারিত সামনে যত কাজ করব তখন বুঝবো। এখন আমরা এই যে এপিআইটা কল করলাম, এটা তো সাকসেস হইতেও পারে, সাকসেস নাও হইতে পারে। তো সেই জন্য আমরা কি করি, সাকসেস যদি হয় বা না হয় সেটা আমরা বুঝি কিভাবে, স্ট্যাটাস কোড দিয়ে। তো আপনি এইচটিটিপি স্ট্যাটাস কোড যদি গুগলে সার্চ দেন, আপনি অনেক স্ট্যাটাস কোড পেয়ে যাবেন। তো এখন আমরা একটা কাজ করবো, রেসপন্স ডট, আমরা একটা এখানে রেসপন্সে একটা ইয়ে আছে স্ট্যাটাস কোড, এটা যদি 200 হয়, এটা যদি 200 হয় তো আমরা মনে করবো যে এপিআই সাকসেসফুলি কল হয়েছে। ঠিক আছে, আর যদি না হয়, আর যদি না হয় এখানে আরো অনেকভাবে এরর হ্যান্ডেল করা যায়, ট্রাই ক্যাচ দিয়ে করা যায়। আমরা আস্তে আস্তে আরো বেশি সেফটি বা আমরা আরো বেশি এরর হ্যান্ডেলিং করবো যে সময়, তখন আমরা ট্রাই ক্যাচ ইউজ করবো। এখন আমরা যেহেতু জাস্ট শিখতেছি যে কিভাবে এটা কল করতে হয়, সেই জন্য আমরা এখানে ইফ এলস ইউজ করছি। তো এখানে আমরা কি করবো, একটা সিম্পল প্রিন্ট লাগিয়ে দিতে পারি। প্রিন্ট, এখানে দেবো আছে ফেইল টু কল, ওকে, এই কলটা ফেইল হয়েছে। আর যদি সাকসেস হয় তাহলে কি করব,
আমরা এইটা একটা লিস্টের মধ্যে রাখবো এবং আমরা ওই লিস্টটা ইউআইতে দেখাবো, কারণ আমাদের এই এপিআই এর রেসপন্সটা কিন্তু একটা লিস্টের মতো আসতেছে। দেখেন এখানে কিন্তু একটা লিস্টের মতো আসতেছে এবং লিস্টের মধ্যে এক একটা জিনিস এক একটা অবজেক্ট, এই যে এই পর্যন্ত দেখেন একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট। তারপর এইখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত একটা অবজেক্ট, তো দুইটা অবজেক্ট আরো নিচে আছে। যেহেতু আমরা শুধু প্রিন্ট দিচ্ছি এই জন্য সব জিনিসগুলো এখানে দেখাচ্ছে না। তো এটা আমরা একটা লিস্টের মধ্যে রাখবো। তো লিস্টের জন্য আমরা একটা গ্লোবালে একটা লিস্ট নিয়ে নিই। লিস্ট কেমন হবে, আমরা এখানে একটা লিস্ট নেই, লিস্টের নাম দেবো হচ্ছে লিস্ট। লিস্ট এখন আমাদের এপিআই থেকে যে ডাটা আসতেছে সেটা তো যে কোনো রকম হইতে পারে, ইন্টিজার হইতে পারে, তারপর আপনার ডাবল হইতে পারে, স্ট্রিং হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আমরা জানি না যে ডাটা কি হবে, সেই জন্য আমরা এখানে একটা কাজ করি, এখানে লিখি ও সি ডাইনামিক। এখানে আমরা টাইপ দিলাম ডাইনামিক এবং নাম দিলাম, যেহেতু আমরা প্রোডাক্টস, আমরা দিয়ে দিলাম প্রোডাক্টস এবং একটা ইন্টারফেস। তো আমরা একটা ডাইনামিক টাইপের লিস্ট নিলাম, এটার নাম দিলাম প্রোডাক্টস। সো আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আমরা সব সময় চেষ্টা করব যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করতেছি সেই রিলেটেড যেন নাম হয় বা নামটার জন্য একটা মিনিংস থাকে। তাহলে কি হয় যে আপনি যখন আস্তে আস্তে বেশি সিনিয়র হবেন তখন আপনার এইগুলো কাজে লাগবে। আমাদের যে সময় আপনি আপনার পর অন্য কেউ কাজ করবে সেজন্য বুঝে আসলে কোনটা কি কাজ হয়েছে বা কোনটার কি কাজ। ঠিক আছে, এখন আমরা একটা লিস্ট নিলাম, এখন এই লিস্টের মধ্যে আমরা এই রেসপন্সটা রাখবো। এখন যদি আমি এখানে লিখি, এখানে যদি আমি লিখি প্রোডাক্ট ইকুয়াল টু রেসপন্স, এটা কিন্তু হবে না। এখানে দেখেন ইরর দেখাচ্ছে। কি ইরর? এ ভ্যালু টাইপ অফ রেসপন্স ক্যান নট বি অ্যাসাইন এ ভ্যালু টাইপ অফ লিস্ট। মানে এইটা একটা লিস্টের মধ্যে অ্যাসাইন করা যাবে না। রেসপন্স তো আসলে লিস্ট না, রেসপন্সে মধ্যে বডি আছে, বডিতে একটা লিস্ট আসছে। তো এখন যদি আমি এখানে লিখি বডি ডট বডি, তারপরে দেখে ইরর দিচ্ছে। আমি যদি রেসপন্স থেকে ভ্যালু অফ স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন ইজ টাইপ অফ লিস্ট, মানে একটা স্ট্রিং আপনি একটা লিস্টের মধ্যে অ্যাসাইন করতে পারেন না। সো এখন তো তাইলে সমস্যা হয়ে গেল, তাইলে কি আমরা ভুল শিখছি বা ভুল কোড করছি? না, এইখানে আমরা ভুল কোড করি নাই বা ভুল লিস্ট নেই নাই। তো এইটার সমাধান কি? এইটার সমাধান খুব সুন্দর। এখানে আমাদের একটা ফাংশন বা একটা মেথড আছে যেটা ইউজ করতে পারে। তো এখানে আমি কাট করলাম, এখানে আমরা লিখবো জেসন। জেসন এনকোডও আছে, ডিকোডও আছে। আমরা যেহেতু নিয়ে আমরা ডিকোড করব, স্ট্রিংটাকে জেসনে কনভার্ট করব, সেই জন্য আমরা এখানে এটা নিব। এখন যদি এটার মধ্যে এটা পাস করে দিই, দেখেন আমাদের কিন্তু এরর চলে গেছে। তার মানে আমরা এখানে জেসন ডিকোড করতেছি। আমরা যদি এখানে কন্ট্রোল ক্লিক করে এখানে আসি, দেখেন আমাদের এখানে ডাইনামিক জেসন, এখানে কি হয় আমাদের স্ট্রিং রিসিভার কি অবজেক্ট এবং কি ভ্যালু থাকে সেটা এখানে কাজ হয়। এখানে আমি আরো আছে জেসন এনকোড আছে, আরো অনেকগুলো মেথড এখানে আছে। তো আমরা প্রত্যেকটা মেথড যে সময় শিখবো আমরা চেষ্টা করবো যে সে মেথডের মধ্যে যায় যায় দেখবো যে আসলে কি হচ্ছে এখানে। আমরা প্রথম বুঝবো না যে আসলে এখানে কি হচ্ছে, তখন আমরা কি করবো, ওই জিনিসটা কপি করে হয়তো চ্যাট জিপিটিতে দিতে পারি যে এটা আসলে কেমনে কাজ হয়, এমনি কেমনে কি করে সেইগুলো আর কি। তো এখন যদি আমি প্রিন্ট প্রোডাক্ট দিই, প্রোডাক্ট প্রিন্ট প্রোডাক্টস দিলাম, এখানে একটা প্রিন্ট, একটা প্রিন্টে আমি একটা দাগ নিয়ে নিই। এটা নিয়েছি কেন আমি বলছি। আরেকটা প্রিন্ট নেবো এটার উপরে, এটা দিব হচ্ছে রেসপন্স ডট বডি। একটা রেসপন্স ডট বডি, একটা প্রিন্ট, একটা প্রোডাক্ট, এই তিনটা কেন নিলাম আমি? এখন যদি একটা রিলোড দেই তাহলে দেখুন। ওকে, এখন আমার রিলোড নেওয়া শেষ। দেখেন আমি এখানে একটা দাগ নিয়েছিলাম কারণ আমি দুইটা প্রিন্ট দিচ্ছি, একটা হচ্ছে রেসপন্স ডট বডি আর একটা প্রোডাক্ট। তো এইখানে আমি দুইটা ডিফারেন্স দেখানোর জন্য আমরা আসলে এটা নিয়েছিলাম। তো এখন দেখেন এখানে জেসনে
স্ট্রিং আকারে দেখাচ্ছে, দেখেন সব ডাবল কোটেশনের মধ্যে, টাইটেল ডাবল কোটেশনের মধ্যে, মেন্স ক্যাজুয়াল, লিভ, সব ডাবল কোটেশনের মধ্যে। কিন্তু সেম জিনিস কনভার্ট হয়ে নিচে যখন আমি প্রোডাক্টস করছি, প্রিন্ট করছি, তখন দেখে ডাবল কোটেশন একটাও নাই। এখানে আমার জিনিসটা কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, এখানে সব কনভার্ট হয়ে গেছে, টাইটেল, মেন্স ক্যাজুয়াল, প্রিমিয়াম, ফুল শার্ট, এই দেখেন দুইটা কিন্তু সেমই, কিন্তু এটা ডাবল কোটেশনের মধ্যে ছিল, এখানে ডাবল কোটেশনের। তো জেসন ডিকোডারটা আমরা কেন ইউজ করি এটাও বুঝছি। এখন আমাদের এই যে প্রোডাক্টটা আছে, এটা তো প্রোডাক্ট লিস্টের মধ্যে চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, ইউআই তে দেখাই, কারণ আমরা যদি ইউআই তে না দেখাই, ইউজার বুঝবে কেমনে যে আসলে এটা কেমনে কাজ করতেছে। তো ইউআই তে দেখানোর জন্য চলেন আমরা এখন ছোট ইউআই তে কাজ করি। তো আমরা আজকে কিন্তু আমি আগেই বলেছি যে এইখানে আমরা এটা কঠিন ভাবে দেখতেছি, আমরা এটা আরো সহজ ভাবে দেখতে পারি, কিভাবে এটা পরে বুঝবো। আজকে আমরা কঠিনটা শিখি, পরে আমরা সহজটা শিখি। তো এখানে এসে আমি একটা কাজ করি, বডি, বডি আমি আজকে যেটা দেখাতে চাচ্ছি এটা একটা লিস্ট ভিউর মধ্যে দেখায়। তো এখানে নিয়ে আছে লিস্ট ভিউ, লিস্ট ভিউ, লিস্ট ভিউর মধ্যে দেখাবো আর কি। তো লিস্ট ভিউ ডট বিল্ডার, লিস্ট ভিউ বিল্ডার, লিস্ট ভিউ বিল্ডার নিলাম। এখন এটার মধ্যে আমরা কি করবো, লিস্ট ভিউ বিল্ডার আপনার। তো এটার মধ্যে আমরা পাস করবো হচ্ছে কনটেক্স, কনটেক্স অ্যান্ড ইন্ডেক্স, কনটেক্স অ্যান্ড ইন্ডেক্স। লিস্ট ভিউর মধ্যে আমি পাস করলাম। এখন এইখানে আমরা দেবো হচ্ছে একটা ভ্যারিয়েবল, ফাইনাল আইটেম ইকুয়াল টু প্রোডাক্টস, প্রোডাক্ট, এটার ইন্ডেক্স। কোনটার ইন্ডেক্স নিলাম আমরা, আচ্ছা কোনটার ইন্ডেক্স নিলাম আমরা, এই ইন্ডেক্সটা এখানে দিচ্ছি এই যে লিস্ট ভিউর মধ্যে। আমাদের যে একটা লিস্ট তৈরি হবে, এখানে যেন এই প্রোডাক্টের যে ইন্ডেক্সটা আছে, এইখানে যে কতটা প্রোডাক্ট আছে সেই জিনিসটা যেন এখানে আসে। তো এটা আমি পাস করে দিলাম, বা এখানে আমি গেট করে এখানে পাস করে দিলাম। এখন আমরা একটা কাজ করি, আমাদের এই যে কয়টা লিস্ট ভিউর মধ্যে আইটেম আছে সেইটা তো আমাদের আগে নিতে হবে, নাহলে তো কাজ হবে না। তো একটা কাজ করি আমরা, আইটেম কাউন্ট, আইটেম কাউন্ট কি, আইটেম কাউন্ট কি, প্রোডাক্ট যে লিস্ট আছে, প্রোডাক্ট এটা কিন্তু একটা লিস্ট টাইপের, প্রোডাক্ট একটা লিস্ট টাইপের না। তো এই যে লিস্টে আমি যদি এইটা কয়টা প্রোডাক্ট আছে, আমি যদি এই যে প্রোডাক্টের মধ্যে কয়টা প্রোডাক্ট আছে সেটা বলি, তাহলে তো পাওয়া যাবে। তাহলে আমি যদি এটা লেন্থ দিয়ে দিই, তাহলে তো আমি বুঝে যাবো, কারণ আমার সব প্রোডাক্ট তো এই প্রোডাক্টস এর মধ্যে আছে। তো এটা লেন্থ দিয়ে দিলে আমাদের শেষ। এখন আমাদের এখানে আইটেম নেওয়া শেষ, এখন এটা তো রিটার্ন করতে হবে। দেখেন দেখেন ওয়ার্নিং দিচ্ছে, এটা তো রিটার্ন করতে হবে। তো রিটার্ন করলাম, রিটার্ন নাল না দিয়ে আমরা এখন রিটার্ন করবো আছে লিস্ট টাইপ, লিস্ট, লিস্ট টাইপ। আরে অটো সাজেস্ট বন্ধ হয়ে গেল কেন হঠাৎ করে, অটো সাজেস্ট কাজ করে না। আচ্ছা, লিস্ট স্টাইলের মধ্যে আমি হচ্ছে লিডিং, লিডিং দিব, দেন দিব হচ্ছে আমাদের টাইটেল, লিস্ট স্টাইলের টাইটেল, টাইটেল, লিস্ট স্টাইলের সাব টাইটেল, সাব টাইটেল। ওকে, এখন আমরা এই যে একটা লিস্ট বিল্ডার নিলাম, লিস্ট ভিউ বিল্ডার, এর মধ্যে আমরা আইটেম কাউন্ট দিয়ে দিলাম কোনটা, যে তুমি এইখানে আইটেম দেখাবা যতক্ষণ না পর্যন্ত আহ, আমাদের হচ্ছে এই লিস্টটা শেষ হয়। আমি যদি এখানে একটা কাজ দেখাইতাম ওয়ান, তাহলে কিন্তু এই একটা প্রোডাক্টই দেখাইতো, প্রথমটা দেখাইতো। আমি যদি দুই দিতাম, দুইটা প্রোডাক্ট দেখাইতো। তো আমি বললাম কি যে না, তুমি আমাদের সব প্রোডাক্টটা দেখাবা, ঠিক আছে। লিস্ট ভিউ বা লিস্ট বিল্ডার নিয়ে যদি আপনি দেখেন, তো সেখানে লিস্ট কাউন্ট দিয়ে লাগে, বা আইটেম কাউন্ট দেওয়া লাগে, সরি লিস্ট না, আইটেম কাউন্ট দেওয়া লাগে, যে আসলে লিস্টটা কত বড় হবে সেটা, ঠিক আছে। তো এখন আমি এইখানে ইমেজ দেখাবো। তো ইমেজটা দেখানোর জন্য আমরা কি করি, আচ্ছা লিডিংটা আপাতত বাদ রাখি, আমরা ইমেজটা একটু পরে দেখি। আমরা প্রথমে টাইটেল দেখাবো,
টাইটেল দেখো, আরে বিকাশে আবার টাইটেল দেখো, তো টাইটেলটা আমাদের কিসে আছে? আগে টাইটেল দেখানোর জন্য আমরা একটা টেক্সট দিয়ে নেবো। আমরা কি নিছি এখানে? আইটেম নিছি। আইটেমের, আমি যদি এখানে আইটেম দিই, আইটেমের যদি কি দেই, কি দিলে আমি সেই জিনিসটা পাবো? এই আইটেমের মধ্যে তো আমাদের সব জিনিস আছে, প্রোডাক্টের ইন্ডেক্সে প্রোডাক্টের যা যা আছে সব এই আইটেমের মধ্যে আছে। কারণ প্রোডাক্টের টাইটেল কি কিভাবে দেখাই আমরা? প্রোডাক্টের টাইটেলের কি দেখেন কি, এটা কিন্তু আমাদের এখন জেসন আকারে কনভার্ট হয়ে গেছে, তো আমরা সেম কি দিতে হবে। কি ভ্যালু কিন্তু এইভাবে কাজ করে, আপনি কিন্তু এখানে বানান ভুল করলে জীবনেও কাজ করবে না। এখন যদি আমি এখানে টাইটেল দিয়ে দিই, আমাদের এখানে টাইটেল দেখাবে। তো সেম ভাবে আমি এখানে সাব টাইটেলের ডেসক্রিপশনটা দেখাইতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি করব? আমি যদি ডেসক্রিপশন দেখাইতে চাই, আমি এখানে ডেসক্রিপশন কোডটা, এটা ডেসক্রিপশন, এটা কপি করে দিই। এখন আমি যদি দেই ডেসক্রিপশন, এখন যদি আমি একটা হট রিলোড দেই, ও আমাদের দেখেন এখানে দেখ কিন্তু সব চলে আসছে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু ফুল লিস্ট এখানে চলে আসছে। হয়তো ছোট ছোট লেখা বলে বোঝা যাচ্ছে না, বাট এখানে আমাদের লিস্টটা চলে আসছে। এখন আমি একটা কাজ করি, আমরা যদি চাই আমরা ইমেজ দেখাইতে পারি, বা আমরা যদি চাই এখানে আমরা প্রাইসও দেখাইতে পারি। প্রাইস দেখানোর জন্য আমরা কি করবো? এখানে প্রাইস, প্রাইসটা নিব, প্রাইসটা নিয়ে জাস্ট এখানে আমরা যদি আমরা রিলোড দিই, আমাদের প্রাইসটা দেখা যাবে। প্রাইসটা দেখা যাচ্ছে না, কি হলো? কি হলো? ও, এখানে বলতেছে যে প্রাইস হচ্ছে আমাদের ডাবল, ডাবলে আছে। তো এখানে কি দিছে? ডাবল ইজ নট সাবটাইপ অফ স্ট্রিং, ডাবল ইজ নট সাবটাইপ অফ স্ট্রিং। ওকে, তো একটা কাজ করি, ডট স্ট্রিং দিয়ে দিই। ও শিট, ও বলতেছেন যে ডাবল এ আসতেছে, মানে এটা ডাবল এ আসতেছে। তো এখানে যদি না দেখে তাহলে আমি এখানে দিয়ে দিই, তো স্ট্রিং দিয়ে দিছি, দেন আমি কিন্তু চলে আসছে। এখন আমি যদি চাই ইমেজ দেখাবো, তো ইমেজ দেখানোর জন্য আমাদের কিন্তু নেটওয়ার্ক ইমেজ একভাবে দেখাইতে হয়। আমাদের এমনি ইমেজ একরকম করে দেখা যায়, তো আমরা ইমেজ সাধারণত লিডিং এ ইউজ করি। তো লিডিং এ আমরা ইমেজ দেখাবো, তো আমরা কি করবো? এখানে একটা ইমেজ ভিউ আগে নিয়ে নেবো, ইমেজ ডট, আমরা এখানে কি নেটওয়ার্ক থেকে দেখাবো, নেটওয়ার্ক ইমেজ, কারণ আমরা তো অনলাইন থেকে দেখাচ্ছি, তাই না? নেটওয়ার্ক, তারপরে এখানে কি দেবো? আইটেম, 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 এই আইটেমে আমাদের এর কিটা দিতে হবে, ইমেজের কি কি, ইমেজ, এই ইউআরএলটা আসবে ইমেজের, ইমেজের এটা কি দেবো? আইটেমে ইমেজ, দেখছি আমাদের এখানে দেখ, তো আমাদের এখানে অলরেডি ইমেজ চলে আসছে। এখন এক একটা ইমেজ এক এক রকম দেখাচ্ছে, এক একটা সাইজ এক এক রকম, এই জন্য এক এক রকম দেখাচ্ছে। আমরা চাইলে এই জিনিসটা সাইজ কিন্তু এখানে দিয়ে দিতে পারি। আমরা ইউআই নিয়ে যখন কাজ শিখছি তখন কিছু জানি, আমরা এখানে একটা উইথ দিয়ে দিই, উইথ, উইথ দিব হচ্ছে 50, হাইট, হাইট দিব হচ্ছে 50। এখন আমার কোড কিন্তু এক লাইনে লেখা হয়ে গেছে, তো এইগুলো আমরা ফরম্যাট করার জন্য আমি সবসময় বলি কন্ট্রোল অল্টার এল চাপলে আমাদের এই কোড গুলো ডিফরম্যাট হয়ে যাবে। এখানে যদি একটা আমি কমা দেই এবং কন্ট্রোল অল্টার এল দেই, তাহলে দেখবেন এই জিনিসটা সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। সরি, 50, আমাদের এইটা কিন্তু সুন্দরভাবে কোডগুলো রিবেজ হয়ে গেছে। এখন এইখানে একটা ঝামেলা হয়, আমরা যখন এখানে আসি আমাদের মাঝে মাঝে এই এগুলো নাও দেখাইতে পারে, বা এখানে শো হইতেও পারে নাও পারে। আমরা যদি এখানে একটা লোডার লাগাই, তাহলে এখানে এই জিনিসটা দেখবো কি, যে শো হচ্ছে না। শো হচ্ছে না কেন? কারণ আমাদের এখানে স্টেট সেট করা নাই।
আমরা এই যে প্রোডাক্টগুলো শো করাইছি এখানে কোনো স্টেট শো করা নাই, সেই জন্য আমি একটা কাজ করি, এইখানে আমরা সেট স্টেট দিয়ে দেব যে তুমি যখন এই প্রোডাক্টগুলো দিবা তখন এই ইউআইটা রিবিল্ড করবা, রিবিল্ড করলে তারপরে তুমি দেখাও, তাহলে আমাদের যে ইরর টিরর যেগুলো আসে সেইগুলো আসবে না। এখন যদি আমি এটা রিলোড দিয়ে দিই তাহলে আমাদের এই যে সেট স্টেটের মধ্যে এটা লোড হয়ে যাচ্ছে, গেলে আমাদের এই ইউআইটা বিল্ড হয়। আমরা কি জানি যে সেট স্টেট দিয়ে ইউআইটা রিবিল্ড হয় একদম প্রথম থেকে আবার বিল্ড হয়। এখন আমরা যদি এই আইটেম দিকে ইউজ করতে পারি তাহলে কি সমস্যা হয় দেখেন। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যখন একটা বড় লিস্ট নিয়ে কাজ করবেন বা অনেক বড় লিস্ট হয়ে যাবে তখন আপনার কি কি সমস্যা হবে। এই যে আমাদের এখন এটা সুন্দরভাবে দেখাচ্ছে। এখন আমরা এইটা দিয়েই দেখতে পারি, আমরা এই যে আইটেমের এই যে কি দিয়ে দিয়ে দেখতে পারি, বাট এইটা দিয়ে দেখা কি ভালো হবে। আমি যদি বলি এখানে দেখেন আপনার এইখানে একটা নেস্টেড আছে, এটা আপনি কিন্তু ডিরেক্ট এটা খুঁজে পাবেন না, আপনি এটার মধ্যে যাওয়া লাগবে, তারপর আবার আরেকটা ব্র্যাকেট দেওয়া লাগবে, দিয়ে তারপরে এটা যাওয়া লাগবে। সো সেই জিনিসটা আসলে কি কোনো ভালো দিক হইলো যে আপনি একটা ডেভেলপার আপনি এই জিনিসটা এইভাবে দেখাচ্ছেন, এটা তো ভালো দিক না। তো সেই জন্য আমরা ইউজ করি কি মডেল ইউজ করি। তো আমরা এর পরের ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা মডেল ইউজ করে এই জিনিসগুলো আরো অপটিমাইজ করতে পারি, আরো ভালোভাবে এই জিনিসটা দেখাইতে পারি ইউআইতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।